জানিস তো দি ভাই, আমার একটা কথা ভেবে না খুব আনন্দ হচ্ছে যে আজ থেকে তুই আর আমি এক বাড়িতে একসঙ্গে থাকবো। আমি কি এই বাড়িতে আর থাকতে পারবো মেঘলা? আর কোন অধিকারেই বা থাকবো? আই দি ভাই, কি গো বলিস কি রে? বাবা রে বাবা, এটা একেবারে তাজ্জব কাণ্ড। তাজ্জব? তুমি যদি সেই সময় মেঘলাকে দেখতে না মা, শাশুড়ি বরণ করলো না বলে নিজেই বরকে নিয়ে বরণ করলো, তারপর আলতা পায়ে ধান ছড়াতে ছড়াতে নিজেই বরকে নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকলো। তুমি আর কি বলবো মা, তোমাকে আমি ঠিক করে মানে ঠিক করে বোঝাতেই পারছি না। আমি বুঝতে পারছি এবারে সত্যি সত্যি বিয়েটা করেছে তার মানে। হ্যাঁ, তুই ভাব, ও মো দুরন্ত দোষী একটা মেয়ে, সেও কিনা কোণে বসে যে বিয়ের পিড়িতে বসলো। হ্যাঁ মা, মোহনার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্যই মেঘলা বিয়েটা করলাম। ভগবান এত নিষ্ঠুর কেন বলতে কিছু? শেষ ইচ্ছে ওইটুকুনি একটা মেয়ে, তারও কিনা শেষ ইচ্ছে। কি বা বয়স মেয়েটা? এখনই তো সব ঝড় ঝঞ্ঝা পেরিয়ে স্বামী সংসার নিয়ে সুখে থাকার কথা, তাকে কি কাল ব্যাধিতে ধরলো? মা, তুমি নিয়তির কথা বলো না। এটা হ্যাঁ, নিয়তির খেলাই বট, তবে বড় সর্বনেশে খেলা রে এই যা। আমি এখনো সেই দিনটা ভুলতে পারি না। ওই মেয়েটা যদি না থাকতো, তোর বাবাকে তো আমি আর ফেরত পেতুম না। একটা ওরে হাত জোর করছি, ট্রিটমেন্ট দরকার আপনারা, যা যা ফর্মালিটিস আমি দিচ্ছি, আমি সমস্ত ফর্ম ফিল আপ। তবে মেয়েটা সেদিন বাঁচিয়েছিল বল দেখবে তোর বাবাকে। হ্যাঁ, আর আজ তার এত বড় দুঃসম, শুধু আক্ষেপ করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। মা, এই রোগ যাকে একবার পেয়ে বসে তার কোনো নিস্তার নেই মা। নয়তো তুমি ভাবো তো, ময়ূখের মতন অত বড় একটা ডাক্তার, তাও কি কিছু এই দেশে হচ্ছে না, বিদেশে কেউ কিচ্ছু করতে পারলো? কিচ্ছু। দিন দিন শুধু শুধু একটাই সান্ত্বনা, মেয়েটা মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারলো। অবশ্য পারবে নাই বা কেন বল? বল, কোন মায়ের মেয়ে সেটা দেখতে হবে তো। তাই সুবুদ্ধি হয়েছে, দেরিতে হলেও সুবুদ্ধিটা হয়েছে। ভালো, এবার মেয়েটা অন্তত সুখে ঘর করতে করুক, কিছু চাইবার নেই। সেটাই তো আমাদের সবারই কাম্য মা। কিন্তু আজ ও বাড়িতে আয়ুষের শাশুড়িকে দেখার পর কেন জানি না বড্ড ভয় হচ্ছে। সত্যি কি উনি মেঘলাকে সুখে ঘর করতে দেবেন? আয়ুষকে মেঘলাকে আবার এসব কিছুর জন্য মাসুল তুলতে হবে না তো? বাবা, দুই বোনে খুব আদর খাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে, আর এই কাকিমাকে ফাঁকি দেওয়া হলো। হ্যাঁ, কাকিমুনি আজকে তোদের সঙ্গে থাকবে, সারা রাত জেগে তোদের সঙ্গে গল্প করবে। কি রাজি তো? একটা কথা তো বলতেই ভুলে গেছি, তুই ব্যাপারটা ভেবে দেখ। মানে কাল সকাল থেকে
চ্যাটার্জি বাড়িতে জীবিত পুরুষ মানুষ বলতে কিন্তু আমি একা, বাকি দুটোই বিবাহিত। এই আনন্দেই ঘুমিয়ে পড়। দেবে একদম। আমার মনে হচ্ছে দাদা মন মেজাজ একদম ভালো নেই, বুঝলি? আমরা বরং ঘুমিয়েই পড়ি, বুঝলি অনি? হ্যাঁ, গুড নাইট। এই বাটি, গুড নাইট দাদা। আমি কি স্বামী হিসেবে এতটাই খারাপ? নাহলে আয়ুষী কেন আমাকে বারবার দূরে ঠেলে দেয়? আজ তো ওর খুশি থাকার কথা। মেঘলা এলো, তাও কেন এত ডিস্টার্ব? রবি কি আবার আমার আর ওর পাস্ট নিয়ে আয়ুষীকে কিছু বললো? এবার কিন্তু ভালো হবে না, সব সময় পাস। এটা কিন্তু ঠিক কথা নয় আয়ুষী। এই মেঘলা কিন্তু আর আগের মেঘলা নেই। কি সুন্দর ঠান্ডা মাথায় কাণ্ডটা ঘটালো বল দেখি। আমার মনে হয় ও কিন্তু একবার ভয় পেয়ে গিয়েছিল কাকিমণি, তাই না মেঘলা? একদম না দি ভাই। সে তো পাবেই মা, সব মেয়েরাই নতুন সংসার করার সময় একটু আধটু ভয় পায়। সংসার, এই সংসার কথাটা না ছোট আন্টি বিশ্বাস করে আমি বুঝতেই পারি না। মনের মধ্যে কত রকম প্রশ্ন। আমরা বড়রা আছি তো, সাধ্য মতো সব বুঝিয়ে দেব। ঠিক আছে, এবার তুমি আমাকে একটা কথা বুঝিয়ে বলো ছোট আন্টি। ছোট আঙ্কেলের সমস্ত জিনিসের উপর তো তোমার অধিকার আছে। হ্যাঁ সেটা তো আছে, তোরও তো অনেক সবকিছুর উপর অধিকার। ভাই আচ্ছা তুমি এবার বলো, বান্টি দা, অহনা, এদের উপরে তো তোমার অধিকার আছে। সে তো আছে মা, তো হঠাৎ তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন? তাহলে এবার একটা কথা বলো, বড় আন্টি কেন দিভাইকে দিভাইয়ের অধিকার দেয় না? এটা কি হিংসে? নিজের ছেলের বউকে কেন হিংসা করতে যাবে কেউ? আমার দিভাইয়ের সব অধিকার কেড়ে নিতে কেন তাহলে ওই রুবির আমদানি? থাক না মিকি। এই যে মেয়ে, দিদি ভাইয়ের জন্য তো খুব চিন্তা, কিন্তু এইসব কথা বলে দিদি ভাইয়ের মন খারাপ করিয়ে দিচ্ছ কেন? জানো না এই সময় সব মেয়েকে সবসময় আনন্দে থাকতে হয়। এই সময় মানে? হ্যাঁ দিভাই, সত্যি আমি মাসি হচ্ছি? হ্যাঁ দিভাই বললা প্লিজ। মেঘলা, আরে তুই আগে বল, থাকি না বল। দেখ মেঘলা, দিভাই আমাকে বলবি না তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, কিন্তু একটা কথা মা, এই কথাটা এ বাড়িতে কিন্তু কেউ জানে না, সেই জন্য কিন্তু গোপন রাখতে হবে, বুঝেছো? কাউকে বলা যাবে না। শোন না মেঘলা, এই কথাটা কিন্তু আমি বাড়ির কাউকে জানাইনি, তুইও কারোর সামনে কিন্তু বলে ফেলিস না। আমি সময় মতো সবাইকে বলবো, ঠিক আছে? তোর কথা আমি রাখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। এদিকে শর্তটা হলো এটাই যে তুই আজকের পর থেকে আর লুকিয়ে লুকিয়ে কাঁদবি না দিভাই, শুধু আসবি। আর তুই যদি কাঁদিস তাহলে তোর এই ছানাটাও তো কাঁদবে। আর ঘ্যান ঘ্যানে বাচ্চা আমার একদম পছন্দ। হয়েছে, খুব পাকা পাকা কথা। এবার চলো ঘুমাবে, চলো চলো। অনেক ধকল গেছে সারাদিন, এবার শুয়ে পড়। আয়ুষী তুমিও শুয়ে পড়ো কেমন?
তো কয়েক ঘন্টা, তারপরে তুমি শুধু আমার মেঘলা, শুধু আমার। সরি অনি, আবার আমাকে এই নাটকটা করতে হবে। হোপ তুমি বুঝবে, সুযোগ পেলেই সব বুঝিয়ে বলবো। তার আগে আরো একবার আমাদের স্বামী স্ত্রীর ভূমিকা। এসো এসো বাবা। সাবধানে কিন্তু, এই চৌকাটটা দেখি হোঁচট কেউ। আরে বাবা, এদিক ওদিক কি দেখছো? সামনে তাকিয়ে চলো, আবার পড়ে যাবে। তুমি সত্যি ফিরে এসেছো? হাতে আর কোনো অসুবিধা নেই তো? কোনো যন্ত্রণা নেই আর হাতে? হাত তো তোমার ভালো হয়ে গেছে? হ্যাঁ, আর ভালো হয়ে গেছে তো? ভালো হয়ে গেছে? আমি সত্যি বলছো তো? আমার ঠকাচ্ছে না? সত্যি বলছো? জয়, অজয়, শিগগিরই বাইরে দেখে। হ্যাঁ মা। এই দেখ কে এসছে। বাবা, সব ঠিক আছে তো? ডাক্তার তাহলে কি বলে, আর কোনো সমস্যা টমস্যা নেই তো? অর্মিলা, ডাক্তার কি বলেছে, আর কোনো সমস্যা নেই তো? কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বল না। সুজন কোথায়? উর্মিলা, সুজন এলো না? উর্মিলা তো চুপচাপ রয়েছে কেন? আবার নতুন কোনো কাণ্ড ঘটায়নি তো? কে জানে। কি হলো? কাঁদছো কেন? দেখো, বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেখো, বলেছিলাম না, কেঁদো না, কেঁদো। উর্মিলা, বাবাকে এই শরীরে দাঁড় করিয়ে রেখো। যাও, বাবাকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আমরা বরং দুজন বাবাকে নিয়ে ঘরে যাই। চলো বাবা, চল। থাক না বৌদি, আমি পারবো বাবাকে নিয়ে যেতে। এসো। আস্তে 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 দেখে আস্তে। উর্মিলা না আমাকেও জানায়, শেখরার কাছে যে গয়নাগুলো বন্ধক রেখেছিল তাতে কুলোয়নি বলে ও নিজের গয়নাগুলো বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করিয়েছে। দেখলি তো,
দেখলি তো জয়, আমি জানতাম, আমি সে কবে থেকে বলছি না, এটা অন্যরকম, অত মুখরা হলে কি হবে? আরে মনখানা কত বড়, হ্যাঁ বল দেখি, কটাই বা গয়না আছে, কটাই সেগুলোরও মায়া করলো না, সেগুলোও বিক্রি করে দিল বাবাকে ভালো করে বাড়িতে ফেরত নিয়ে আসবে বলে। জয়ী, আর তাহলে আমাদের কোনো চিন্তা নেই, হ্যাঁ কোনো চিন্তা রইল, তাই না সুজা? হ্যাঁ, ঠাকুর একদিনে মুখ তুলে চেয়েছে, তার মানে আবার সব আগের মতো হয়ে যাবে, আবার আমরা সবাই আগের মতো হয়ে যাব, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, একেবারে আগের। গুড মর্নিং। গুড মর্নিং বৌদি। আরে কি হলো, তুমি চা খাচ্ছ না? ঠান্ডা হয়ে যাবে তো। খাও নি। কি ব্যাপার, সকালবেলা চেঁচামেচি কিছু? হ্যাঁ তাও তো সত্যি, তো এখানে দাদা চেঁচাচ্ছেটাকে? ট্যাটাজি বাড়ি সকাল সকাল উঠে বিদ্রোহ ঘোষণা। মানে আমার বাড়িটা কিন্তু এখন একটা পারফেক্ট চিড়িয়াখানা হয়েছে। তা মহারানীর এত রাগ, কাল থেকে বরং করে বাড়িতে ঢুকে পড়বে, এখন এত বিদ্রোহের কারণ? তাই হলো অভিযোগ, খারাপ চা তিনি নাকি খেতেই পারে। হ্যাঁ, দুটো জগন্নাথ হয় মিটিমিটি হাসো, দেখলে তো কি শুরু করেছে সকালবেলা মেয়েটা। এই তো দেখছি প্রত্যেকদিন সকালে তো আয়ুষী মা চা তৈরি করে, সেটা খেতে বেশ ভালো হয়। সমস্যাটা কোথায়? সমস্যাটা ওর স্বভাবে, অমন উড়নচণ্ডী মেয়ে কখনো সংসার করতে পারে? হ্যাঁ, ছুড়ে হলো আরো এই রক্ষিকালীর বাড়ির বউ করো। আমি কিন্তু আজকে বলছি, তোমায় আছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও, আর কিচ্ছু করবার আগে ওকে দূর করো বাড়ি থেকে। তাই কি বলতে চাইছিলাম, সমস্যাটা শুধু আমার আগে ঘোড়া থেকে ছেড়ে ফেলো। শোন আমি তার কাছে আবার না না তোমরা